ভণ্ডপীর চরমনাই, এই ভণ্ডপীর চরমনাই গত 2 বছর আগেও শেখ মুজিবের নাম বলতে বলতে গলা শুকিয়ে ফেলতেন। সেই ভণ্ডপীর আজকে বাংলাদেশে এসে মুক্তিযুদ্ধ হয়েছে। এই ভণ্ডপীর তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। যেখানে ভণ্ডপীরকে পাবেন ওখানেই ওকে সাহায্য করবেন। যে মুসলমান কোন আলেম তালেব ইলমকে সম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এর জন্য ইবাদতের সওয়াব দেন। কোন আলেমকে সম্মান করা ইবাদত। কি কাজ ভাই? ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সেই হাদিসে তিনি বলেছেন আল্লাহকে সম্মান করার অংশ হলো একজন বৃদ্ধ মানুষকে সম্মান করা। এটা তো এখন দুনিয়া থেকে উঠে গেছে আস্তে আস্তে। যুবকরা এখন নিজেরাই স্বয়ং সম্পূর্ণ। মুরব্বীদের সম্মান করার কালচার এখন মুসলমানদের থেকে বিদায় হয়ে গেছে। অথচ একজন দাড়ি পাকা মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে সম্মান করা, এটা স্বয়ং আল্লাহকে সম্মান করার শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ঠিক একইভাবে ওলামাদের সম্মান করার মর্যাদা দেওয়ার এত গুরুত্ব। মুহতারাম হাজিরিন, কোন আলেমদেরকে সম্মান করবেন বলেন? কোন দলের আলেমদেরকে? আলেম তো বিভিন্ন গ্রুপ আছে, তাই না? বিভিন্ন দলের আলেম আছে না? এক এক গ্রুপের আলেম, এক এক মতের আলেম, এক এক পথের আলেম। কোনগুলারে সম্মান করবেন বলেন? এটা একটা বড় জটিলতা। আলেম বলতে সব দল সব গ্রুপ মনে করে আমার গ্রুপের গুলার সম্মান করতে পারে, বাকিগুলা 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে। ব্যাপারটা কি এরকম? ভাইরা আমার, আলেম সম্পর্কে অনেক কথা বলার আছে, কিন্তু এই তো সময় আমাদের হাতে আজকে নেই। শুধু সংক্ষেপে এটুকু বলি, যে ব্যক্তি কোরআন এবং হাদিসের ইলম রাখে এবং তার ইলম অনুযায়ী সে আমলও করে, এতটুকু জিনিস তার মধ্যে আছে, এই আলেমকে সম্মান করতে হবে। তিনি যদি আমার মতের সাথে তার কোনো কারণে দ্বিমত হয়, ভিন্ন মত থাকে, শাখাগত কোনো বিষয়ে মৌলিক কোনো বড় কোনো আকীদাগত ডিফেক্ট বা সমস্যা না থাকে, তাহলে তাকে সম্মান করা আমার জন্য আবশ্যক। কারণ আমি ব্যক্তি আলেমকে সম্মান করছি সেটা না, মূলত তার ইলমের কারণে তাকে সম্মান করছি। ঠিক না ঠিক? কিন্তু আজকাল সব গ্রুপের লোকেরা সেই গ্রুপের হুজুরদেরকে আলেমদেরকে সম্মান করে, বাকিদেরকে সম্মান করে না। আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের সম্মান করার তৌফিক নসিব করুন। আলেমদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। এখানে একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসার তরফ থেকে বড় আউলিয়া দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার তরফ থেকে মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন। এলাকাবাসীরা করাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের আদরের সন্তানদেরকে এই মাদ্রাসায় এনে ভর্তি করাবেন এবং এই শিক্ষার্থীদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন। নাকি মাদ্রাসা পড়ালে ভাত পাবে না? কোনটা? ভাত পাবে না? ভাত আসলেও পায় না, পোলাও খাইতে গেছে বেচারারা চাইয়া চিন্তিয়া নিতে হয়, ভাই দুটো সাদা ভাত আসেনি। ঠিক না ভাই? ঠিক। আহা, এটা করলে তো আরেক কথা কবেন তো হরাইয়া খানা, মানুষের খানা খান, আল্লাহর রাস্তায় খানা খান। ভাই রে, আল্লাহর রাস্তায় ইয়া কি জানি পরের খানা সবাই খায়, হুজুররা খায় সম্মানেরটা, আর অহুজুররা খায় হলো জোর করে মাস্তানি করে।